পদ্মায় পানি বাড়ার সাথে সাথে রাজবাড়ীর দৌলদিয়ায় ভাঙনের তীব্রতা বাড়ছে। ঝুঁকিতে ৭ নম্বর ফেরিঘাট। দুশ্চিন্তায় দিন কাটছে ফেরিঘাটের আশেপাশের নদীপাড়ের বাসিন্দাদের। রাজবাড়ী প্রতিনিধি ইমরান হোসেন মনিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজ্যের দুশ্চিন্তা ভর করেছে বৃদ্ধার উপর। যে কোনো মুহূর্তে পদ্মা গ্রাস করে নিতে পারে স্বপ্নের বাড়িটি। পদ্মার ভাঙনে এরই মধ্যে বিলীন হয়ে গেছে রাজবাড়ির দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের আশেপাশের এলাকা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে অনেকে। পানি যতই বাড়ছে ততই বাড়ছে ভাঙনের তীব্রতা। আশ্রয় নেওয়ার আমাদের জায়গা নাই, আমরা বাড়িঘর ভাঙে নদীর পাড়ে জড়ো করে থুইতেছি। আমরা ভাঙে নদীর পাড়ে নছি, আমাকে থাকা কষ্ট, খাওয়া কষ্ট, আমাদের এই যে জ্বর বসে চালি ফেরে আমাদের ঘুম হয় না। গরিব মানুষের কি থাকে, 3বার কি নদী ভাঙে, গরিব মানুষ থাকে। সবাই খালি কয় যে বস্তা হলো বস্তা হলো, বস্তা ফেলানোর কথা খালি থুয়ে চলে যায়, বস্তা ফালায় না ওই দুই আন ফেলায়, মনে করেন পকেট গরম হয়ে যায় আর ফুট হয়ে চলে যায়। স্থায়ীভাবে যদি এটার কোনো বন্দোবস্ত না করা হয় তাহলে আমরা নদী ভাঙনে আমরা একদম নিঃস্ব হয়ে যাব। হুমকির মুখে রয়েছে ঘাটটিও। গত কয়েক বছরে 7টি ফেরি ও লঞ্চ ঘাট নদীতে কয়েকবার বিলীন হয়েছে। এখনও স্থাপন হয়নি 1, 2 ও 4 নম্বর ফেরিঘাট। এবার 7 নম্বর ফেরিঘাট নদীতে বিলীন হলে চরম দুর্ভোগে পড়তে হবে ওই রুটে চলাচলকারীদের। আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয় 2021 সালে। সেই বৈঠকের সিদ্ধান্ত এরকম হয় যে ঘাট এলাকা, বিশেষ করে পাকুড়িয়া ঘাট এলাকা, এই ঘাট এলাকায় নদী ভাঙনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বিআইডব্লিউটিএ। আমাদের ঘাট যেখানে হুমকির মুখে পড়বে আমরা অবশ্যই সেখানে কাজ করব। ঘাটগুলোকে অবশ্যই অপসারণ রাখতে হবে। আর যদি এখানে অবশ্য সরকারের বড় পরিকল্পনা রয়েছে, আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি যাতে ঘাটগুলোকে সুরক্ষা করে ঘাটের সাথে অন্যান্য যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার, পার্কিং এবং অন্যান্য সুবিধা, সেই অনুযায়ী একটা প্রকল্প কিন্তু চলমান রয়েছে। 6 বছর আগে প্রকল্প নেওয়া হলেও নানা জটিলতায় এখনও কাজই শুরু করা যায়নি দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পের। তবে এরই মধ্যে 652 কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 1400 কোটি টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক। পাবনা জেলা শহরের অভিজাত মার্কেট লতিফ টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে ঈদ উত্তর ক্রেতা সমাবেশ ও রাফেল ড্র। গতরাতে অনলাইন কর্নারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ সভাপতি আলী মুর্তজা বিশ্বাস সনি। ব্যবসায়ী শামীম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা, লতিফ গ্রুপের জেনারেল ম্যানেজার অচিন্ত কুমার ঘোষ, লতিফ টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হাসান খান। মার্কেটে ঈদে কেনাকাটার উপর এর রাফেল ড্র অনুষ্ঠিত হয়। সরবরাহ কম ও ভারতে দাম বৃদ্ধির অজুহাতে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। একদিন আগে প্রতি কেজি কাঁচামরিচ 150 টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 170 টাকায়। এতে বিপাকে পড়েছেন পাইকাররা। বন্দরের কাঁচামরিচ আমদানিকারকরা জানান, ভারত থেকে আমদানি করতে শুল্ক সহ কেজি প্রতি খরচ পড়ে 160 টাকার উপরে। বাড়তি দামে কেনার কারণেই দেশের বাজারে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান তারা।